ময়মনসিংহের গৌরীপুরে তিনটা তরতাজা প্রাণ যেন কেড়ে নিল, যেখানে গুলিতে মৃত্যু হয় নিহত বিপ্লব হাসান, জোবায়ের আহমেদ ও নূরে আলম। প্রথম আলোর এক প্রতিবেদন রিপোর্টে আলোকে থাকছে বিস্তারিত, যেখানে প্রথম আলো এক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে প্রতিবেদন লেখা রয়েছে, কল পেয়ে বাইরে গিয়েছিলেন বিপ্লব হাসান 20 নামে, স্ত্রীর ওষুধ আনতে যাচ্ছিলেন নূরে আলম সিদ্দিক ওরফে রাকিব, এবং দোকান খুলতে বের হয়েছিলেন জোবায়ের আহমেদ 21 নামে। তার সবাই গুলি খেয়ে মারা গেছেন। 20 জুলাই ময়মনসিংহের গৌরীপুর উপজেলার উড়িয়া ইউনিয়নের কলপাড়া বাজার এলাকায় কারফিউ থেকে ভেঙে বিক্ষোভকারীদের সড়কে অবস্থান নেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় 3 জন গুলিবিদ্ধ হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক। বিপ্লবের গুলি লাগে ঘাড়ে ও পিঠে এবং নূরে আলম ও জোবায়েরের বুকে অর্থাৎ বাঁ পায়ে লাগে, বুকের বাঁ পাশে লাগে। সেদিন রণক্ষেত্রে পরিণত হয়েছিল কলকাতা পাড়া এলাকায়। থানার ভারপ্রাপ্ত ওসি গুলিবিদ্ধ হন সেদিন। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি দুটি। কল পেয়ে বাজারে যাচ্ছিলেন বিপ্লব। বাজারের নকশা নাতকসা করতে মায়ের কাছ থেকে টাকা চেয়েছিল বিপ্লব। এর মধ্যে একটি কল পেয়ে তিনি চলে যান। পরে পরিবারের লোকজন তার মৃত্যুর খবর পান। কথাগুলো বলছিলেন ময়মনসিংহ গৌরীপুর উপজেলার কলতাপাড়ার এলাকার 20 জুলাই নিহত তিন জনের একজনের বিপ্লব হাসানের মা বিলকিস আক্তার। গত সোমবার দুপুর 12টার দিকে বিপ্লবের বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির সামনে বিপ্লবকে দাফন করা হয়েছে। স্বজনরা বলেন, বিপ্লব হাসান স্থানীয় মেজাফর আলী ফকির উচ্চ বিদ্যালয়ের 2023 ও 24 সালের এসএসসি অংশ নিয়ে দুইবারই অকৃত হন। রিকশার মিস্ত্রি বাবার এক আয়ের সংসারে চালাতে অনেক কষ্ট হয় দেখে স্থানীয় এক তেলের কালে চাকরি নেন তিনি। বিলকিস আক্তার বলেন, শুনেছি যখন দুজন মারা গেছে সে লাশগুলো আমার ছেলে তুলে আনতে যায়, তখন পুলিশ আমার ছেলেকেও গুলি করে। মানুষের কাছে শুনেছি পুলিশ পাড়া দিয়ে আমার ছেলেকে গুলি করেছে, সবাই দেখেছে। পুলিশের গুলিতে আমার ছেলে মারা গেছে। বিলকিসের বাবা বকুল মিয়া বলেন, আমার ছেলে কোনো রাজনীতি করতো না, প্রশাসনের গুলিতে আমার ছেলে মারা গেছে। সরকারের কাছে বিচার আবেদন জানায়। এ সময় আরও জানান, স্ত্রীর জন্য ওষুধ আনতে যাচ্ছিলেন নূরে আলম। 4 মাসের স্ত্রী পেট ব্যথার ওষুধ কিনতে বের হয়েছিলেন নূরে আলম। সংঘটনাতে নিহত 3 জনের একজন তিনি গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামপ্র মধ্যপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে। হেফাজ বিভাগ থেকে ঈশ্বরগঞ্জের বাসা মাদ্রাসায় পড়েছিলেন নূরে আলম। এ সময় এর সঙ্গে নিজের বাড়ি থেকে তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা নামে এক প্রতিষ্ঠানে সেখানে শিক্ষিকা করেছিলেন, অর্থাৎ সেখানে দায়িত্ব পালন করছিলেন। গতকাল নূরে আলমের বাড়িতে গেলে পরিবারের সদস্যরা 19 জুলাই আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে যান নূরে আলমের বাবা মা। তার বাড়িতে এসে দেখেন ছেলে আর নেই। পরে লোকজন খবর দেন ছেলে গুলি লেগেছে। লোকজনের মুখে শুনে সংঘর্ষের ঘটনায় ভিডিও করার সময় পুলিশ তাকে গুলি করে, এমনটাই প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রিকাতে। এই ছিল এখনকার মতো নিউজ আপডেট। পরবর্তী নিউজ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।